নমস্কার। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব টপিকটি হলো ওপেন ভায়েল পলিসি। ওপেন ভায়েল পলিসি এটি একটি ভ্যাকসিনের সঙ্গে রিলেটেড শব্দ। তো ওপেন ভায়েল পলিসিটি কি তার আগে বলে রাখি, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশন উইথ মিতালি। তো ওপেন কথার অর্থ হলো খোলা, ভায়েল যেটি একটি ভ্যাকসিনের ভায়েল হিসেবে পরিচিত, এবং পলিসি মানে নিয়মকানুন, অর্থাৎ একটি ভায়েল খোলার নিয়ম কানুন, সেটা নিয়েই আজকের টপিক। তো আমরা আসব যে ওপেন ভায়েল পলিসি শব্দটি কিসের সঙ্গে জড়িত। তো যখন আমরা ভ্যাকসিন একটি ভায়েল থেকে বের করি, একটি ভায়েল থেকে যখন ভ্যাকসিন বের করি, সেই ভ্যাকসিনটি একটি বাচ্চাকে দেওয়া হয়। তারপরে ওই ভায়েলের মধ্যে আরও কয়েকটি ডোজ থেকে যায়। তো 28 দিন পর্যন্ত এই ভায়েলটি ব্যবহার করা যেতে পারে। একটি ভায়েলের মধ্যে ধরা যাক 10টি ডোজ আছে, 2টি ডোজ ব্যবহার হলো আজকের, আর 8টি ডোজ থেকে গেল। এই 8টি ডোজ 28 দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। এই পলিসিটিকে বলা হয় ওপেন ভায়েল পলিসি। এবার জেনে নেওয়া যাক ওপেন ভায়েল পলিসি কোন কোন ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওপেন ভায়েল পলিসি ব্যবহার করা হয় যেমন ডিপিটি ভ্যাকসিনের ক্ষেত্রে, টিডি, হেপাটাইটিস বি, ওরাল পোলিও ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন যাকে হচ্ছে আইপিভি নামে চিনি, পিসিভি মানে নিউমোকক্কাল ভ্যাকসিন, পেন্টাভালেট ভ্যাকসিন, জাপানিজ এনকেফ্যালাইটিস ভ্যাকসিন, এগুলো আমরা ওপেন ভায়েল পলিসির মধ্যে ব্যবহার করে থাকি। আর কোন কোন ভ্যাকসিন ওপেন ভায়েল পলিসির মধ্যে নেই সেগুলি হলো বিসিজি, রোটা ভাইরাস এবং মিজলস, রুবেলা। তো সরকারি হাসপাতালে বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ভ্যাকসিনগুলি দেওয়া হয়ে থাকে। তো এই যেগুলি ওপেন ভায়েল পলিসি নেই সেই ভ্যাকসিনগুলি 4 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হয়। এই তাহলে 4 ঘন্টা আমি কিভাবে করব? যখনই আমি ভ্যাকসিনটি ওপেন করব, খুলব, সেখান থেকে একটি ডোজ নেব, তাহলে সেই সময়টি, ডেটটি ওই ভায়েলের উপরে লেখা থাকে, লিখতে হবে। লেখা থাকে না, লিখতে আমাদের হবে, এবং সেখান থেকে 4 ঘন্টা কাউন্ট করে ওই ভ্যাকসিনটি ব্যবহার করতে হবে, না হলে ওই ভ্যাকসিনটি খারাপ হয়ে যাবে। এবারে লেখা আছে দেখুন, ওপেন ভায়েল পলিসি ইজ অ্যাপ্লিকেবল। তাহলে আমরা যে যে ভ্যাকসিনের ক্ষেত্রে ওপেন ভায়েল পলিসি ব্যবহার করেছিলাম কি কি আরেকবার জেনে নেওয়া যাক। তাহলে আইপিভি, পেন্টা, পিসিভি, হেপাটাইটিস বি, ডিপিটি, ওপিভি, টিডি, এইগুলোর হচ্ছে ওপেন ভায়েল পলিসি রয়েছে। তাহলে ওপেন ভায়েল পলিসি রয়েছে, তার সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ কথা জড়িত, সেটি হচ্ছে ভিভিএম। তাহলে ভিভিএম কি? এর আগে আমার একটি এই চ্যানেলেই টপিক করা আছে ভিভিএম কি এবং ভিভিএম কোন ক্ষেত্রে দেখা হয় সেই সম্পর্কে। তো যাই হোক, এখানে আমি একটু ভিভিএম নিয়ে বলে নিই। তাহলে ভিভিএম এর ফুল ফর্ম হচ্ছে ভ্যাকসিন ভায়েল মনিটর। এখানে একটি কেমিক্যাল থাকে যার মাধ্যমে অতিরিক্ত টেম্পারেচার বা কম টেম্পারেচার অর্থাৎ ঠান্ডায় এই ভিভিএম এর চেঞ্জ হয়ে যায়, তা থেকে বোঝা যায় ভ্যাকসিনটি ভালো আছে কি ভালো নেই। ওপেন ভায়েল পলিসি ইজ নট অ্যাপ্লিকেবল। কোন কোন ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? তাহলে কি লেখা আছে দেখুন, বিসিজি, এমআর, জেই এবং রোটা ভাইরাস। হ্যাঁ, রোটা ভাইরাস ভ্যাকসিনটি এর মধ্যে ভিভিএম আছে, কিন্তু ভিভিএমটা কোথায় আছে? ঠিক দেখুন, ভায়েলের ঠিক জাস্ট মাথার উপরে। যখনই এই ভায়েলটি ওপেন করা হবে তখন ভিভিএমটা কিন্তু ডিট্যাচ হয়ে যাবে, কারণ ঢাকাটায় কি আছে, ঢাকার উপরেই ভিভিএমটা আছে, তাহলে ওটা খুললাম, তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আমার এর ভিভিএম, যেই একটি ভায়েলের যদি 10টি ডোজ থাকে, তাহলে একটি ভ্যাকসিন দিই, তাহলে 9টি ডোজ কিন্তু 4 ঘন্টার মধ্যেই ডিসকার্ড করে দিতে হবে। এবার হচ্ছে ভ্যাকসিন যে আমি ব্যবহার করব, কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে আমি ওপেন ভায়েল পলিসি আছে 28 দিন ব্যবহার করতে বলেছে বলে আমি 28 দিন ব্যবহার করে যাব, তার মধ্যে কি কি নিয়মকানুন থাকলে ব্যবহার করা যাবে না, 28 দিন থাকা সত্ত্বেও কি কি নিয়মকানুনে ব্যবহার করা যাবে না। যদি এক্সপায়ারি ডেট যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে ইংলিশে লেখা আছে দেখুন, এক্সপায়ারি ডেট ইজ নট ক্রসড। তাহলে এক্সপায়ারি ডেটের মধ্যে কিন্তু থাকতে হবে, 28 দিন হতে পারে, কিন্তু এক্সপায়ারি ডেটের মধ্যে অবশ্যই থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট কি, এ স্টেরাইল টেকনিক হ্যাজ বিন অ্যাডপ্টেড হোয়াইল ড্রয়িং দ্য ডোজ ফ্রম দ্য ভাইল। তাহলে আমরা যখন একটি ভায়েলে জানি আমরা 10টা ডোজ রয়েছে, তার মধ্যে একটি ডোজ যখন আমি নিচ্ছি, অবশ্যই স্টেরাইল টেকনিক মেনটেন করতে হবে, অর্থাৎ জাস্ট নিডলটা ফুটোনো, তার মধ্যে দিয়ে সেখান থেকে টেনে নেওয়া। তাহলে আমি যদি মনে করি যে একদম ওই ভায়েলের উপরে যে কর্কটা থাকে, কর্কটা খুলে নেব, তাহলে কিন্তু স্টেরাইল টেকনিক হলো না।
তারপরের কলামে কি লেখা আছে 3 নম্বর পয়েন্টে, দ্য ভ্যাকসিনস মাস্ট হ্যাভ বিন কেপ্ট অ্যাট দ্য প্রপার টেম্পারেচার বোথ ডিউরিং ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ অ্যাট দ্য কোল্ড চেন পয়েন্ট। কোল্ড চেন পয়েন্টের যে ডেফিনেশান আছে যে একটি ম্যানুফ্যাকচার থেকে উৎপন্ন ভ্যাকসিন এক বেনিফিশিয়ারিজ পর্যন্ত যাওয়া পর্যন্ত তাকে কোল্ড চেন মেনটেন করেই যেতে হবে, অর্থাৎ +4 +8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কিছু কিছু টেম্পারেচার যেটা মেনটেন করা হয় ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা ট্রান্সপোর্টের ক্ষেত্রেও স্টোরেজের ক্ষেত্রেও ব্যবহার করতে হবে। তাহলে ভ্যাকসিন আমি 28 দিন ব্যবহার করতে বলেছি বলে যেখানে সেখানে ভ্যাকসিন রেখে দেব, ডোমেস্টিক ফ্রিজ কিংবা অন্যান্য ফ্রিজে রেখে দেবো, দিয়ে ব্যবহার করব, তাহলে জল আর ভ্যাকসিন দেওয়া সমান হয়ে গেল। তাহলে এটাও মাথায় রাখতে হবে, অবশ্যই ভ্যাকসিনকে ঠিক সঠিক টেম্পারেচারে রাখতে হবে। এবার হচ্ছে পরের টপিক কি, পরের পয়েন্ট কি, দ্য ভ্যাকসিন মাস্ট হ্যাভ বিন কেপ্ট অ্যাট দ্য প্রপার টেম্পারেচার। ওই আগের কথাটাই আরেকবার কথাটাই বলা হয়েছে যে সঠিক টেম্পারেচারে রাখতে হবে। ILR কোন টেম্পারেচারে রাখতে হবে এবং কোথায় রাখতে হবে? ডোমেস্টিক ফ্রিজে নয়। ডোমেস্টিক ফ্রিজ ডোমেস্টিকের জন্য, বাড়ির সবজিপাতি রাখার জন্য। তাহলে ভ্যাকসিন রাখা হয় কিন্তু আইস লাইন রেফ্রিজারেটর, এই ভ্যাকসিন রাখার জন্যই ওই মেশিনটি প্রস্তুত করা হয়েছে। তাই আইস লাইন রেফ্রিজারেটরের মধ্যেই ভ্যাকসিন থাকবে। ব্লক লেভেল এবং তার উপরের লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এগুলো আইস লাইন রেফ্রিজারেটর থাকে এবং তার উপরের লেভেল, স্টেট লেভেল, ওয়াক ইন রুম, ওয়াক ইন কুলার, অর্থাৎ একটি ঘরই থাকবে ঠান্ডা যেখানে ভ্যাকসিন রাখা যাবে। এর পরের পয়েন্টে আসছি, দ্য সেপ্টাম অফ দ্য ভ্যাকসিন শুড নট বি ড্যামেজড ইন ওয়াটার। হ্যাঁ, ওই যে সেপ্টাম থাকে, আমি যেটা কর্ক থাকে বলছিলাম, যে একটা ভায়োলের মুখে একটা কর্ক থাকে, দিয়ে একটি প্লাস্টিকের ভায়োল তৈরি করে তার VVM লাগানো থাকে। তাহলে সেই কর্কটা অবশ্যই ওয়াটার, অর্থাৎ এমনভাবে খোলা বা এমনভাবে থাকবে না যাতে বাইরের ওয়াটার তার সঙ্গে স্পর্শ করে। পরেরটা আছে ওপেন ভায়েল পলিসির পরের নিয়মে, দ্য VVM হ্যাভ নট বিন রিচড দ্য ডিসকার্ড পয়েন্ট। VVM অবশ্যই তার সঠিক এতে থাকবে। সে আমি এর আগেই VVMটা যখন বলেছিলাম তখন বলে দিয়েছিলাম যে VVM কি হবে, VVM-এর যে চৌকো আকৃতি সেটা সাদা থাকবে। এখানে কালার কি, এখানে ব্লু হয়ে গেছে, তাহলে তার মানে হচ্ছে VVM খারাপ হয়ে গেছে। তাহলে অবশ্যই VVM-কে সঠিক পর্যায়ে থাকতে হবে। এর পরের পয়েন্টে আসি, যে এরপরে একেবারে আছে আফটার দ্য এন্ড অফ দ্য ভ্যাকসিনেশন সেশন। তাহলে যখন ভ্যাকসিনেশান সেশন কাকে বলে? যখন একটি ভ্যাকসিন কেরিয়ার নিয়ে আমি বসছি একটি ভ্যাকসিনেশান সেশন করার জন্য, যেখানে বাচ্চাদের আমি ভ্যাকসিনেশান দিচ্ছি, ভ্যাকসিনেশানের পরে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা দেখে নেওয়া যায়। অল ওপেন ভায়েল শুড বি সেন্ট টু দ্য কোল্ড চেন পয়েন্ট। সমস্ত ওপেন ভায়েল আমাকে অবশ্যই কোল্ড চেন পয়েন্টে ফেরত পাঠাতে হবে। তাহলে আমি ওপেন নাহলে আমার 28 দিন মেনটেন করার মানে কি? আমি যদি সঠিক না কোল্ড চেন মেনটেন করলাম, তাহলে ভ্যাকসিন ক্যারিয়ারে করে গাড়িতে করে কোল্ড চেন পয়েন্ট, অর্থাৎ ব্লক লেভেলে যদি থাকে বা PSC লেভেলে থাকে বা কোল্ড চেন পয়েন্ট যদি আলাদা কোথাও থাকে সেখানে পাঠিয়ে দিতে হবে। সেখানে যে কোল্ড চেন হ্যান্ডেলার আছে সে ঠিকঠাক ভ্যাকসিনগুলো রাখবে। পরের পয়েন্ট হচ্ছে, অ্যাট দ্য কোল্ড চেন পয়েন্ট দ্য ওপেন ভায়েল শুড বি সেপারেটেড ফ্রম ওয়ান অ্যানাদার। তাহলে কোল্ড চেন পয়েন্টে প্রত্যেকটি ভ্যাকসিন আলাদা আলাদা পয়েন্টে রাখার কথা, কোনটা নিচে কোনটা উপরে সেগুলো রাখতে হবে। এবং এখানে দুটি পয়েন্টে আছে যে কোন কোন ভ্যাকসিন ওপেন ভায়েল পলিসি ইউজ করা যায় আর কোন কোন ভ্যাকসিন ওপেন ভায়েল পলিসি ইউজ করা যায় না, সেটা আমি অনেকবার বলা হয়ে গেছে। এরপরে আসছি যে মেক শিওর দ্যাট অল ভায়েলস হ্যাভ দ্য ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং দেম। ওপেন ভায়েল তো আমি এতক্ষণ বললাম, ওপেন ভায়েলে কি বলেছি, যখনই ভায়েলটা ওপেন করা হবে অবশ্যই ডেট অ্যান্ড টাইম লিখতে হবে, নাহলে কি হবে, তাহলে নাহলে কাউন্ট করা যাবে না যে কবে আমি 28 দিন হচ্ছে। পরের পয়েন্টে আসছি, পরের পয়েন্টে অল ভায়েলস ওপেন আর ক্লোজড মাস্ট বি ক্যারিড ইন এ জিপার ব্যাগ ইন দ্য ভ্যাকসিন ক্যারিয়ার অ্যান্ড এন্টার ইন দ্য রেজিস্টার। জিপার ব্যাগে অবশ্যই থাকবে, কারণ নাহলে জলের সংস্পর্শে এসে তার গায়ে যে লেবেলটা থাকবে সেই লেবেলটা উঠে যেতে পারে। তাহলে অবশ্যই জিপার ব্যাগে থাকতে হবে এবং জিপার ব্যাগে ভ্যাকসিন রাখতে হবে। জিপার ব্যাগের মধ্যে যদি কাগজেও মুড়ে রাখা হয় তাহলেও রাখতে হবে, মোটামুটি এমনভাবে রাখতে হবে যাতে জলের সংস্পর্শে না আসে। পরের পয়েন্টে আসি, প্রপারলি সিল কন্ডিশনড আইস প্যাক শুড বি ইউজড ইন দ্য ভ্যাকসিন ক্যারিয়ার অ্যান্ড ওয়াটার শুড নট বি অ্যালাউড টু অ্যাকুমুলেট
হোয়ার দ্য ভ্যাকসিন ভায়েলস অ্যান্ড ডাইলুয়েন্টস আর বিং স্টোর। তাহলে কি আছে, তাহলে আমার যে আইস প্যাকগুলো আছে সেই আইস প্যাকগুলো হার্ড আইস প্যাক কখন তৈরি হয় না, যখন টেম্পারেচার -15 to -25 ডিগ্রি সেন্টিগ্রেডে আসে। তাহলে আমি যদি সেই ভ্যাকসিন কেরিয়ার রেডি করার জন্য আইস প্যাকগুলো আমি তৎক্ষণাৎ ঢুকিয়ে নিই, তাহলে আমার ভ্যাকসিন কেরিয়ারের মধ্যে টেম্পারেচার খুব লোতে উঠে হবে, তখন হেপাটাইটিস বি পেনটা খারাপ হয়ে যাবে। এই জন্যে অবশ্যই কন্ডিশনিং আইস প্যাক তার মধ্যে দিতে হবে। তাহলে এই ছিল আমার ওপেন ভায়াল পলিসির নিয়মকানুন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি। ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। নমস্কার।